ফেসবুকে এসে কয়েকজন সাথী এবং ফেসবুকে মানে সরাসরি ওয়ালে নয় মেসেঞ্জারে এসে কয়েকজন আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন আপনাদের দলের কেউ নন, আমি জানি, বরঞ্চ তাদের কিছুটা রাগই আছে আপনাদের দলের এই ভূমিকাতে। আপনারা কেন এটাকে হিন্দুদের প্রতি আক্রমণ মনে করছেন না, কেন এসব বলছেন না, সেসব নিয়ে আমার কাছে অনুযোগ জানাচ্ছিল। তাদেরকে আমি বলার চেষ্টা করছিলাম এবং আমি যেটা বলছিলাম সেটা খুব বিশ্বাস থেকেই বলছিলাম, এখনও বলছি। আমার তো তাদের অন্য কথা মনে হচ্ছে। আমি এর সঙ্গে বাংলাদেশের খান সেনাদের মডেলের মিল খুঁজে পাচ্ছি কিয়া। আমিও বাংলাদেশি, তুমিও বাংলাদেশি, আমিও ধর্মে যা, তুমিও ধর্মে তা, আমিও আসলে যে ভাষাটা বলি তুমিও সে ভাষাটাই বলো, কিন্তু আমি চাই জোর করে অন্য আরেকটা ভাষার দালালি করতে, যেটা তুমি করতে রাজি নও, তাই ঠিক তাই তোমার উপর করবো, যা যা শাহজাহান, শিবু, উত্তমরা করেছে সন্দেশখালীর মহিলাদের উপর। বলতেও ঘৃণা হচ্ছে, রুচিতে বাজছে, বারবার বলতে পারছি না। কি ঘটেছে তারা বারবার বলেছেন, গোটা বাংলার মানুষ জেনে গেছেন। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, চায়ের দোকানের আড্ডায় সেই ক্লিপ ঘুরছে আর মানুষ ছিছি করছে। আমি স্বামী পরমাত্মানন্দের কাছে যাব। স্বামীজি, আপনাকে এমন একটা বিষয়ে কথা বলতে ডাকাটাও বেশ কিছুটা কুণ্ঠার সঙ্গে ডাকতে হয়, কিন্তু তবুও ডেকেছি একটাই কারণে। অনেক পুরনো কথা, খুব কম মানুষ হয়তো জানেন, তার কারণ নির্দিষ্ট করে এই বিষয়ে আগ্রহ না থাকলে জানাটা মুশকিল। ব্রিটিশ আমলে সারদা মা সেই মুহূর্তে জয়রামবাটিতে রয়েছেন, গ্রামে ব্রিটিশ পুলিশ এসছে চর ধরতে বা স্বাধীনতা সংগ্রামী ধরতে, মহিলাদের লাঞ্ছনা করেছে। সবটুকু ঠিক ছিল, এটা শোনার পরে মায়ের চোখ দুটো জ্বলে উঠেছিল। জিজ্ঞাসা করেছিলেন, এই গ্রামে কি আর পুরুষ ছিল না? আমার একটাই প্রশ্ন মহারাজ, যে অত্যাচার সন্দেশখালীতে দেখছি, একজন সন্ন্যাসী হিসেবে সমাজের সঙ্গে প্রত্যেক দিনের যোগাযোগ, প্রত্যক্ষ যোগাযোগ আপনাদের হয়তো কম, কিন্তু বাংলার মেয়েদের প্রতি, দেশের মেয়েদের প্রতি, মায়েদের প্রতি অত্যাচার দেখে একজন সন্ন্যাসী হিসেবে আপনার কি মনে হয়? মা আজকে থাকলে কি বলতেন? মা সেদিন যা বলেছিলেন বোধহয় তার থেকে হাজার হাজার গুণ উচ্চকণ্ঠে মা এর প্রতিবাদ করতেন। একবার বাগবাজারে, যেখানে এখন মায়ের বাড়ি দোতলা থেকে মা দেখছেন পাশের বস্তিতে এক কুলি মদ খেয়ে এসে তার বউকে অত্যাচার করছে, পেটাচ্ছে, প্রতিদিনই করে। কিন্তু সেদিন ওই মহিলাকে, সে তার স্ত্রীকে লাথি মারছে, ঘুষি মারছে, উঠোনে চিৎ করে ফেলে দিচ্ছে। মা ওখান থেকে চির অবগুণ্ঠনাবৃতা জননী, যে কথা বললে পাশ থেকে পর্যন্ত সেটা শোনা যেত না, যার মুখ, যার শরীর অনেকে দেখেনি, তিনি পর্যন্ত ঘোমটা খুলে গেল, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, ওরে মিনসে, একেবারে কি মেরে ফেলবি? আর মায়ের সেই রণচণ্ডী মূর্তি দেখে তার কি হয়েছিল সে একমাত্র সেই বলতে পারে। সে কিন্তু স্তব্ধ হয়ে গেছিল। আমার মনে পড়ে কংসের রাজত্বের কথা। সেখানে একটা শুভ শব্দ আছে শ্রীমদ্ ভাগবতে, নৃপ ব্যাজ বলে। নৃপ রাজা যখন রাজধর্ম পরিত্যাগ করে নৃপ ব্যাজ হয়ে যায়, তখন তার রাজত্বে যা যা লক্ষণ বা বলা ভালো দুর্লক্ষণগুলো প্রকাশ পায়, তার মধ্যে অন্যতম হচ্ছে নারী নির্যাতন, ধর্ষণ। তার সঙ্গে হচ্ছে সেখানকার প্রাকৃতিক বিপর্যয়, আইন শৃঙ্খলার অবনতি। মনে হচ্ছে আমরা যেন আবার সেই কংসের রাজত্বে বাস করছি। গীতায় 4th অধ্যায় ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই 4টি পংক্তির মধ্যে একটা শব্দ এলো দুষ্কৃতাম। আবার সেই দুষ্কৃতি শব্দ বারবার আসছে নির্যাতিতাদের মুখে, সাধারণ মানুষের মুখে, গ্রামবাসীদের মুখে। সেই দুষ্কৃতি আজকে পুরো রাজ্যটা আমাদের লজ্জা লাগে যে আমরা এই রাজ্যের অধিবাসী, যে চারিদিকে এই দুষ্কৃতিতে যেন ছেয়ে গেছে। স্বামীজি বলতেন, যত্র নার্যন্তু পূজ্যন্তে রমন্ত্রে তত্র দেবতা। যেখানে নারী শক্তি পূজিত হয় সেখানে দেবতারা বিহার করে, আর যেখানে নারী শক্তি ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয়, নির্যাতিতা হয়, সেখানে অপদেবতা। যেদিকেই তাকাবো সেদিকে সেই অপদেবতাই যেন দেখতে পাচ্ছি আমরা। এর অবসান হওয়া উচিত। সন্ন্যাসীরা সংসার ত্যাগ করে মানে এই নয় যে তারা জগৎ ত্যাগ করে দিচ্ছে। জগতের কল্যাণের জন্য
তারা সংসার ত্যাগ করে জগতের সুখের শান্তির জন্য। আমি দেখছিলাম প্রতিবেদনে একজন বলছে আমরা একটু শান্তি চাই, সেই শান্তির পরিবেশ আবার ফিরিয়ে আনা দরকার। না হলে আজকে শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো মানুষেরা, বিশেষ করে এরা যাদের দ্বারা পরিচালিত হচ্ছিল বা এখনও হয়তো হচ্ছে, সেই শেখ শাহজাহান, এদের কেন যথাযথভাবে বিচার হয় না? কেবল 6 বছরের সাসপেন্ডই যথেষ্ট নয়, সাসপেনশন বরং তো এটাকে প্রতিষ্ঠা করে দিচ্ছে যে সে অপরাধী। কিন্তু অপরাধীর শাস্তি কোথায়? অপরাধীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না কেন? এই শেখ শাহজাহান, এর কিন্তু একটা থিওরি ছিল যখন এ স্বমহিমায় বিরাজিত ছিল, এবং আজকে তো সে অন্তরালে আছে। কিন্তু তার কি থিওরি ছিল? সেই কিন্তু এখানে লাভ জেহাদটা সেখানে প্রমোট করত, হিন্দু মেয়েদের টার্গেট করত, ঘর থেকে তুলে নিয়ে আসতো, দিনের পর দিন তাদেরকে ভোগ করত, এবং তার অনুচরেরা সেই সমস্ত করতো। সেই প্রাচীন যুগের অসুরের রাজত্বের মতো একটা রাজত্ব যেন আজকে পশ্চিমবঙ্গে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। ফসল কেটে নিয়ে যাওয়া, জমি দখল করে নেওয়া, সেখানে নিজের ব্যবসাকে নিয়ে আসা, সমস্ত কিছু নিয়ে এই চিরায়ত চতুর্দিকে প্রধাবিত একটা দাবানলের মতো যে অন্যায় অত্যাচার হচ্ছে, সেখানে কেন আজকে আমাদের যিনি শাসকের প্রধান তিনি চুপ করে আছেন? এখনো এর বিচার হচ্ছে। বিশেষ করে যিনি নিজে বাংলার মেয়ে বলে ভোট চেয়েছেন 2 বছর আগে, আর তারই রাজত্বে সেই মেয়েদের, সেই মায়েদের, সেই মহিলাদের এই মানে করুণ পরিণতি। তারা বলছে যে আমরা ভয়ে ভয়ে বাঁচছি, আমরা আর ভয়ে নিয়ে বাঁচতে পারছি না, আমরা একটু শান্তি চাই। বাধ্য হয়ে করে দাঁড়িয়েছেন। বাংলা নিজের মেয়েকে চায় নিশ্চিতভাবে, তার প্রমাণ তো 2021 সালে বাংলার মেয়েরা দিয়েছেন, বাংলার মায়েরা দিয়েছেন, বাংলার পুরুষেরাও দিয়েছেন। সবাই মিলে তো একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর একটা ভয়ঙ্কর তথ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার মেয়েদের সুরক্ষা চান? আমি প্রশ্ন রেখেছিলাম রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে। এমন এক রক্তের দাগ মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে মুছতে পারবেন না। যতবার হাত ধুয়ে ফেলুন, যতবার বহিষ্কারের মতো নাটক করে কাঁধ থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন, উত্তম, শিবু, শাহজাহানরা তৃণমূলের কপালে একটি চিরস্থায়ী কলঙ্ক দাগ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সন্দেশখালীর মা বোনেদের সম্মানের রক্ত লেগে আছে। সেই রক্ত কি ধোয়া যাবে? ধোয়া যায়? আর যদি না যায় তাহলে তার দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন কিনা